ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকবৃন্দ জুলাই 2020-এ একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন। উক্ত গবেষণায় সায়েন্টিস্টরা জানান যে সকাল 10টা থেকে বিকাল 3টার মধ্যে সপ্তাহে কমপক্ষে 3 দিন 15 থেকে 30 মিনিট যদি আপনি সারা গায়ে সূর্যের আলো লাগান বা রোদ্রে থাকেন, তাহলে আপনি যে পরিমাণ ভিটামিন ডি পাবেন, আপনাকে আর কোনো সিনথেটিক ভিটামিন সেবন করতে হবে না। এখন আসছেন ভিটামিন ডি কী? ভিটামিন ডি মানুষের হাড়ের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান। মানুষের হাড় একটি আপনার মেরুদণ্ডী প্রাণীর জন্য একটি অতি প্রয়োজন, যেহেতু মানুষ মেরুদণ্ডী প্রাণী। হাড় বিভিন্ন অঙ্গকে সুরক্ষা করে, আপনার ভাইটাল অঙ্গগুলোকে রক্ষা করে, প্রোটেকশন করে, শ্বেতকণিকা তৈরি করে, খনিজ পদার্থ জমা করে, শরীরের কাঠামো তৈরি করে এবং আপনাকে মুভমেন্ট বা চলাচলে সহযোগিতা করে। ভিউয়ার্স, হাড় এত শক্ত যে মাঝে মাঝে আপনি পত্রিকায় দেখবেন যে শত শত বছরে বা হাজার বছরের আগের হাড় বা বোন উদ্ধার করা হয়েছে এবং সেটা অবিকৃত অবস্থায় পাওয়া গেছে। এই হাড় তৈরিতে বা রিপেয়ারে বা একে সংরক্ষণে ভিটামিন ডির ভূমিকা কল্পনা অতীত। আমাদের দেশের জনগণ প্রয়োজনে অপ্রয়োজনে ভিটামিন ডি সেবন করেন, কিন্তু ইউরোপ আমেরিকার এন্ডোক্রাইনোলজির বিশেষজ্ঞদের মতে, ডাক্তারদের মতে, জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে ভিটামিন ডি সেবন করা বা ভিটামিন ডি পরীক্ষা করা মোটেই উচিত নয়। এই ব্যয়বহুল পরীক্ষাটি আপনার শুধু অর্থ নষ্টই করবে। খালি গায়ে যে মাঝি নৌকা বায়, যে কৃষক সারাদিন মাঠে কাজ করে, তাদের খাবার দাবারে অন্য অন্য ভিটামিনের স্বল্পতা থাকলেও ভিটামিন ডি পরীক্ষা করলে পূর্ণ মাত্রায় পাওয়া যাবে এবং তাদের হাড়ের রোগও কম হয়। এবং দেখবেন তারা জীর্ণশীর্ণ থাকলেও 70, 80, 90 বছর পর্যন্ত হাড়ের কোনো সমস্যা ওদের দেখা দেয় না। এই জন্য ভিটামিন ডিকে সানশাইন ভিটামিন বলা হয়। সূর্যের আলো যখন আমাদের গায়ে এসে লাগে, তখন ত্বকে থাকা কোলেস্টেরল এটাকে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি করে, তা আপনা আপনিই তৈরি হয়ে যায় এবং রক্তে মিশে সেটা কিডনি এবং লিভারে গিয়ে অ্যাক্টিভ ভিটামিনে পরিণত হয়। শরীরের মেকানিজমের কাজ হলো সূর্যের ভিটামিন ডি শোষণ করে নেওয়া এবং তা থেকে শরীরে ভিটামিনের ডির পরিমাণ ঠিক রাখা, হাড় শক্ত রাখা, মজবুত রাখা, পেশি শক্তি বজায় রাখা, বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ শক্তি তৈরি করা। সূর্যের আলোতে যে আল্ট্রাভায়োলেট রে থাকে, তা ভিটামিন ডি তৈরি করতে সর্বাত্মক সহযোগিতা করে। কিন্তু যাদের ত্বকে মেলানিন বেশি থাকে, তাদের ভিটামিন ডিটা একটু কম তৈরি হয়। এই জন্য মেলানিন বেশি মানুষদের সূর্যের আলো বেশি থাকতে হয়, একটু সময় বেশি নেয়। তবে অবশ্যই সানস্ক্রিন কম ব্যবহার করবেন, কারণ সানস্ক্রিন ভিটামিন ডি অ্যাবজর্পশনে বাধা প্রদান করে। আমি তো আগেই বলছি কী করে সূর্যের আলো থেকে আপনি ভিটামিন ডি পাবেন। এটা গবেষণাটা 2020 সালে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকবৃন্দ করেছেন। সায়েন্টিস্টরা বলেছেন যে 10টা থেকে বিকাল 3টার মধ্যে সপ্তাহে কমপক্ষে 3 দিন আপনি 15 থেকে 30 মিনিট খালি গায়ে বা ভিটামিন সেটা সূর্য অটোমেটিকলি আপনার শরীর সেখান থেকে ভিটামিন ডি শোষণ করে নেবে। ভিটামিন ডি যাদের কম থাকে তাদের কিন্তু দুর্ভোগের সীমা থাকে না। ডিয়ার ভিউয়ার্স, ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট হয় এবং হাড় বাঁকা হয়ে যেতে পারে। বড়দের অস্টিওম্যালাসিয়া নামক একটি রোগ হয়, যা হাড়ের নরম হয়ে যায়, হাড়ের মধ্যে ভঙ্গুরতার সৃষ্টি হয়, ব্যথা করে, সবসময় হাড়ের বলেন যে কামড়ায় বা পেইন থাকে, হাত পায়ে মাংসপেশিতে ব্যথা হইতে পারে, হার্টের সমস্যা। ভিটামিন ডির অভাবে আপনার হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে। মেটাবলিক সিনড্রোম একটা রোগ দেখা যায় যারা পর্যাপ্ত রৌদ্রের আলোতে থাকেন না বা ভিটামিন ডি যাদের শরীরে অভাব আছে, অর্থাৎ একই সাথে হৃদরোগ, স্ট্রোক, ডায়াবেটিসের মতো সমস্যা তৈরি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ক্যালসিয়াম ও ফসফরাসের মতো খনিজ উপাদানের শোষণ কমে যায়। ভিটামিন ডির অভাবে অনেক রোগী দেখা যায় যে খাদ্যের স্বাদ নষ্ট হয়ে গেছে, গন্ধ হারিয়ে গেছে, উনি বুঝতেই পারছেন না আসলে ভিটামিন ডির অভাবে হচ্ছে।
তো ডিয়ার ভিউয়ার্স, ভিটামিন ডি আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি ভিটামিন। এটাকে সানশাইন ভিটামিন এই জন্য বলা হয় যেহেতু এটা রৌদ্র থেকে বিনামূল্যে আপনি পান। সুতরাং কারি টাকাটা খরচ করে ভিটামিন ডি সেবন করার দরকার নেই। আপনি নিজেকে আমেরিকান জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষকদের যে গবেষণার মতে আপনি 15 থেকে 30 মিনিট সূর্যের আলোতে থাকলে আপনি পর্যাপ্ত ভিটামিন ডি সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।